প্রবাসী ভাইরা, তোমাদের যদি বিদেশ যাওয়ারই প্রয়োজন হয় তবে বিয়ে করার আগে যাও, বিয়ে করার পরে তোমরা যেও না। একটা মেয়ের সম্বল হলো তার স্বামী, স্বামী ছাড়া কিছুই থাকে না তার। যখন বিয়ের পরে যদি একটা সন্তান থাকে, তারপরে যদি তার স্বামী বিদেশ চলে যায় 2-6 মাস, 1 বছর, খুব জোর 1.5 বছর, তারপরে পরিবারের কাছে বোঝা হয়ে যায়। তুমি ভাই বিদেশে তো তুমিও কষ্ট করো, দেশে থেকে তোমার বউটাও অনেক কষ্ট করে। সে হয়তো বাচ্চাটার মুখের দিক তাকাই কিছু বলে না। যখন তুমি দীর্ঘস্থায়ী একটানা 5 থেকে 6 বছর, এমনও ভাইরা আছে 12 বছর থাকে, 10-12 বছর থাকে, যখন এতগুলো বছর হয়ে যায়, তখন সেই মেয়েটার না থাকে বাপের বাড়ি, না থাকে তার শ্বশুর বাড়ি। স্বামী ছাড়া তার কোথাও মূল্য নেই। শুধু সব কিছু সহ্য করে তার বাচ্চাটার মুখের দিক তাকাই। এটা হলো একটা সত্য কথা। আমার জীবন দিয়ে, আমি আমার বাস্তব জীবন দিয়ে, আমি চোখ দিয়ে এই ঘটনাগুলো দেখেছি। আমার যতটুকু বয়স আমি এগুলো দেখছি, আর এটা হলো বাস্তব কথা তুলে ধরলাম। একটা প্রবাসী ভাই বিয়ের 2 বছর পরে বিদেশ চলে গেছে, তার একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা মুখের দিক তাকাই সে অনেকগুলো বছর বেশি ছিল। না ছিল তার বাপের বাড়ি, না ছিল তার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভালো নজরে কেউ দেখতো না। অনেক চেষ্টা করেছে সে বেঁচে থাকার জন্য, যে যা বলতো ও তাই করতো। দিন শেষে ও আত্মহত্যার পথেই বেছে নিল। যখন মারা গেছে আমি গেছিলাম দেখতে। বাচ্চাটা অনেক কান্না করেছে। আজ তার বয়স 10 থেকে 12 বছর বয়স। তার বাবা একটা বিয়ে করেছে, তাদের বলতে কিছুই নেই। সে পথে পথে এখন ঘুরে বেড়ায়। এই জন্য কথাগুলো বললাম।